আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজকে রান্না করব বিসমিল্লাহ। আজকে রান্না করব চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আরেকদিনও রান্না করছিলাম। আমি একটু বলছি যে পালং শাক বেশি বেশি করে একটু খাওয়ার জন্য। পালং শাক খাইলে শরীরে আয়রনের ঘাটতি এগুলি পূরণ হয়। ভাত বিসমিল্লাহ দিয়ে দিলাম তেল, কাঁচামরিচ, পেঁয়াজ, পরিমাণ মতো লবণ, বাসাটা খালি খালি কেউ নাই, ভালো লাগে না। সারাদিন শুয়েছিলাম, বাগিনারা আসলে একটু কথাবার্তা বলতাম, এটাও ছিল না। দোনো ছেলে না গেছি গিয়া, এখন ছোট ছেলে আসছে, এখন রান্না করতে আছি। দিলাম রসুন, দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চামচ, মরিচের গুঁড়া। নূর এখান থেকে চলে যাও, কাশি আসবে এখানের গ্যাসে। মশলাটা যেন না পোড়া যায়, সেই জন্য একটু পানি দিয়ে দিলাম। এই দিতে আছে চিংড়ি মাছ, ধুয়ে কুটে বেছে পরিষ্কার করে রেখে দিতে আগেই। সবকিছু পরিমাণ মতো দিচ্ছি, আর একটু মরিচের গুঁড়া দেই, আর একটু মরিচের গুঁড়া দিলাম। আর লাগবে শুধু লবণ, কেননা চিংড়ি মাছে বেশি লবণ দিলে চিংড়ি মাছের লবণ লবণ হবে বেশি, এই জন্য শাক দিয়ে তারপরে চিংড়ি মাছটা লবণ দিব। বিসমিল্লাহ। মা এখান থেকে চলে যাও, চলে যাও, এখান থেকে কাশি আসবে, চলে যাও। শাক কুটছি, চিংড়ি মাছ কুটছি, তারপরে কুটাকাটা করে ধুয়ে পরিষ্কার করে আমার ছেলে এখন পরীক্ষা দিয়ে আসছে, ওর পরীক্ষা চলে দেখে সেই জন্য একটু ভিডিও কম দেওয়া হয়। আর একটু লবণ দিয়ে দিলাম। শীতকালে যে কোনো সবজি রান্না করলেই মজা লাগে, ভালো লাগে। সকালে রান্না করছিলাম আমি ভাজি,
ওরা খাওয়া দাওয়া করে চলে গেছে। এখন রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে পালং শাক। আর আছে মাছ ভাজা, ভাজা মাছ আছে প্লেটের মধ্যে। এখন ঢাকনা দিয়ে রাখবো। ঢাকনা দিয়ে রেখে দিলাম। শাক রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, অল্প একটু সময় লাগে। আটকাও, এটি খুলছো কেন? হয়ে গেছে, বেশি হইতে গেলে তিতা লাগবে। হয়ে গেছে তরকারি, আমার রান্না শেষ। আপনারা আমার ভিডিওটি একটু দেখবেন, ভালো করে দেখবেন, আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করেন না তারা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।